শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি অ্যান্ড্রয়েডের পক্ষ থেকে রাহুল আচার্য বলছি। আমরা এখানে জাভা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু শিখব। তার আগে আমাকে দেখে নিতে হবে আমাদের পিসিতে জাভা কিংবা জেআরই/জেডিকে ফাইল ইনস্টল আছে কিনা। তার জন্য আমাকে মাই কম্পিউটার বা পিসিতে গিয়ে সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইলসে ঢুকতে হবে। এখানে দেখতে হবে জাভা নামক কোনো ফোল্ডার আছে কিনা। এখানে যদি জাভা নামক কোনো ফোল্ডার দেখেন তাহলে বুঝতে হবে যে পিসিতে জাভা ইনস্টল দেওয়া আছে, আর যদি না থাকে তাহলে আপনাকে জাভা ইনস্টল করতে হবে। এখন আপনার কাছে যদি জাভা এক্সিকিউটিভ ফাইল না থেকে থাকে তাহলে oracle.com-এ গিয়ে জাভা এক্সিকিউটিভ ফাইল ডাউনলোড করতে পারেন। তার জন্য আমাকে লিখতে হবে JRE ডাউনলোড। এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো লিঙ্ক চলে এসেছে। এগুলোর মধ্যে আপনাকে ডাউনলোড ফ্রি জাভা সফটওয়্যারে ক্লিক করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে লেখা আছে ফ্রি জাভা ডাউনলোড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আরেকটি বাটন চলে আসবে, সেটা হচ্ছে এগ্রি অ্যান্ড স্টার্ট ফ্রি ডাউনলোড। এখানে ভেরিফিকেশন করার জন্য আপনাকে আরেকটি পেজ দেওয়া হয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে জাভা ডাউনলোড হয়ে যাবে। আমার পিসিতে জাভা আগে থেকেই ডাউনলোড করা আছে, যার জন্য আমি এখন আর ডাউনলোড করছি না। তারপর আমাদের লাগবে এক্লিপস। যদি আপনাদের পিসিতে না থেকে থাকে তাহলে একই রকমভাবে ব্রাউজারে গিয়ে আপনারা লিখতে পারেন www.eclipse। দেখুন এখানে লিঙ্কটি www.eclipse.org/download। এখন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সে অপশনগুলোর মধ্যে আপনাকে এক্লিপস আইডি ফর জাভা ডেভেলপার্স অপশনটি চয়েস করতে হবে। এটি ডাউনলোড করার জন্য দেখা যাচ্ছে যে এখানে উইন্ডোজ 32 বিট এবং 64 বিট। আপনার পিসিটি 32 বিট না 64 বিট সেটা বুঝে নিতে হবে অপারেটিং সিস্টেমটি কত বিটের। তার জন্য পিসিতে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পর এখানে সিস্টেম টাইপের মধ্যে দেওয়া আছে 64 বিট অপারেটিং সিস্টেম। 64 বিট এখানে আছে বলে আমি ধরে নিতে পারি যে আমাদের পিসিতে 64 বিট অপারেটিং সিস্টেম আছে। এর জন্য আমাকে 64 বিট ডাউনলোড করতে হবে। যদি এখানে 32 বিট থেকে থাকে তাহলে আমাকে 32 বিট ডাউনলোড করতে হবে। একই রকমভাবে ডাউনলোড করার পর এটিকে ওপেন করতে হবে। আমার পিসিতে আগে থেকেই ডাউনলোড করা আছে, যার জন্য আমি আর ডাউনলোড করছি না। এখানে একটি ফোল্ডারের ভিতর এক্লিপসটি আছে। এক্লিপসের এক্সিকিউটিভ ফাইল eclipse.exe, এই ফাইলটি আমি ওপেন করছি। এক্লিপস আমার জানা মতে 3টি ভার্সন আছে। একটি হচ্ছে জোনো, একটি হচ্ছে ক্যাপলার, আর একটি হচ্ছে ইন্ডিগো। আপনি যে কোনো ধরনের ভার্সন ইউজ করতে পারেন। এখন ক্লিক করার পর এখানে আপনার কোডগুলো কোথায় সেভ রাখবেন তার জন্য একটি অপশন চাচ্ছে। আমি যে কোনো ড্রাইভে রাখতে পারি কিংবা যে কোনো ফোল্ডারে রাখতে পারি। আমি এখান থেকে ব্রাউজ করে আমার ডেস্কটপে রেখে দিচ্ছি। ওকে, এখন যদি এখানে একটি চেকবক্স আছে, চেকবক্সে যদি ক্লিক করেন তাহলে এই অপশনটি কোনোবার আর আসবে না পরবর্তীতে। এটাতে যদি ক্লিক না থাকে তাহলে পরবর্তীতে প্রত্যেকবার আপনাকে কোন ফোল্ডারে গিয়ে সেভ রাখবেন সেটার অপশনটি দেখাবে। তাই পরবর্তীতে আমি দেখার জন্য এটাকে আর ক্লিক করছি না। এখন ওকে বাটন ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এক্লিপস ওপেন হওয়ার জন্য সফটওয়্যার ইনস্টল হওয়ার জন্য যে বাফারটি হয় সে বাফারটি হচ্ছে, প্রত্যেকবারই বাফারটি হবে, তবে ওপেন হতে বেশি সময় নেবে না। দেখুন বন্ধুরা, এখানে এক্লিপসটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর একটি ওয়েলকাম মেসেজ এসেছে, ওয়েলকাম টু এক্লিপস। এটাকে আমার ওপেন করতে হবে। এর জন্য আমি এই ওয়েলকাম উইন্ডোটি কেটে দিলাম।
দেখুন এখানে একটি ফাঁকা পেজ এসেছে। এর মধ্যে আমাদের একটি প্রজেক্ট খুলতে হবে, জাভা প্রজেক্ট, এবং জাভা প্রজেক্ট থেকে কিভাবে আমরা ক্লাস খুলতে পারি সেটা আজ আমরা দেখব। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, ফাইল, এডিট, সার্চ প্রজেক্ট। আমরা ফাইলে গিয়ে নিউতে গিয়ে জাভা প্রজেক্টে ক্লিক করব। আবার দেখাচ্ছি, ফাইলে গিয়ে নিউতে গিয়ে জাভা প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রজেক্ট নেম যাবে, তাহলে আমি এখানে লিখতে পারি স্যাম্পল জাভা কোড। দেখুন বন্ধুরা, এখানে আমার প্রজেক্টটি চলে এসেছে। তারপর প্রজেক্টটির এই অ্যারোতে ক্লিক করার পর বিভিন্ন অপশন দেখা যাবে। এখানে সোর্স নামক একটি এমটি ফাইল এবং নিচে JRE সিস্টেম লাইব্রেরি। এখানে বিভিন্ন ধরনের জার লাইব্রেরি আছে যা জাভার বিভিন্ন কোডকে সাপোর্ট করে। এগুলো আমাদের না বুঝলেও চলবে। এখন সার্চে গিয়ে আমাদের ক্লাস খুলতে হবে। সার্চে ক্লিক করে রাইট ক্লিক করতে হবে, তারপর নিউতে গিয়ে ক্লাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার এখানে ক্লাসের নেম যাবে, তাহলে আমি প্রথমে মেইন নামক একটি ক্লাস নিলাম যা আমার মেইন ক্লাস হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে আমি যে প্রজেক্ট নেমটি দিয়েছিলাম সেই প্রজেক্ট নেমটি এখানে চলে এসেছে সোর্সের আন্ডারে। এবং এখানে প্যাকেজ নেম দেওয়ার জন্য বলছে। প্যাকেজ নেম যদি আপনি না দেন তাহলে সরাসরি এটা ডিফল্ট প্যাকেজে চলে যাবে। আমি প্রথমে প্যাকেজ নেম দিচ্ছি না, ডিফল্ট প্যাকেজে দেখানোর জন্য। এবং যেহেতু আমি মেইন নামক একটি ক্লাস খুলছি তার জন্য আমাকে এখানে ক্লিক করে দিব। এটি হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, অর্থাৎ মেইন ফাংশন অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এই চেক বক্সটিতে যদি আপনি ক্লিক করেন আপনাকে আলাদা করে মেইন ফাংশন ক্রিয়েট করতে হবে না। আর যদি আপনি এটাতে ক্লিক না করেন তাহলে এটা নর্মাল একটি ক্লাস চলে আসবে যার মধ্যে কোনো ফাংশন থাকবে না। যেহেতু আমি মেইন ফাংশন চাচ্ছি তাই এখানে ক্লিক করে একটি মেইন ফাংশন অটোমেটিক ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আমি ফিনিশ দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি যে ক্লাসটির নাম দিয়েছিলাম মেইন, সেই মেইন ক্লাস এসেছে এবং পাশে দেখা যাচ্ছে যে ডিফল্টের নিচে মেইন ডট জাভা নামক একটি ক্লাস, সেই ক্লাসটি কিন্তু এখানে চলে এসেছে। এবং ফাংশনটি এখানে দেখা যাচ্ছে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং ARGS। এই ফাংশনটি যেখানে থাকবে সেখানে বুঝে নিতে হবে যে সেই ক্লাসটি মেইন ক্লাস। প্রত্যেক ফাংশনকে কল করা যায় কিন্তু মেইন ফাংশনকে কখনো কল করা যায় না, কারণ মেইন ফাংশনের আন্ডারে যে কোনো ধরনের ফাংশন কল হয়। এখন আমরা আরেকটি ক্লাস খুলব, নর্মাল ক্লাস, যা মেইন ক্লাস হবে না। একই রকমভাবে আমাদের খুলতে হবে। সোর্সে গিয়ে নিউতে গিয়ে ক্লাসে গিয়ে আমি এখানে একটি নাম দিতে পারি যে বেসিক জাভা কোড। দেখুন বন্ধুরা, এখানে আমি বেসিকের বিটা বড় হাতের দিয়েছি, জাভার জেটা বড় হাতের দিয়েছি এবং কোডের সিটা বড় হাতে দিয়েছি। সাধারণত যারা জাভাতে কোড করে থাকেন কিংবা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করে থাকেন তারা একসাথে যদি বিভিন্ন ধরনের ওয়ার্ড লিখতে চান তাহলে এভাবে প্রথম অক্ষরটি বড় হাতে দিয়ে থাকে এবং আপনি এখানে মাঝখানে কোনো স্পেস দিতে পারবেন না, কারণ স্পেস দিলে এটা কোনো অংশে ক্লাস হিসেবে আমাদের এক্লিপস নেবে না। এর জন্য মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। এবং যেহেতু আমি এটা একটি নর্মাল ক্লাস খুলছি, মেইন ফাংশন সহকারে ক্লাস নয়, তাই আমার এখানে এই রাইট চিহ্নটাকে উঠিয়ে দিতে হবে ক্লিক করে। তারপর আমি ফিনিশ ক্লিক করব। দেখুন বন্ধুরা, এখানে আমি যে ক্লাস নাম দিয়েছি সেই ক্লাস নেমটা চলে এসেছে, বেসিক জাভা কোড, অর্থাৎ পাবলিক ক্লাস বেসিক জাভা কোড। এই মেইন ক্লাস থেকে এই ক্লাসের জাস্ট একটি তফাৎ, সেটি হচ্ছে এখানে মেইন নামক একটি ফাংশন আছে যা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিংয়ে দেওয়া আছে, লেখা আছে, কিন্তু এই বেসিক জাভা কোডে কোনো কিছু লেখা নেই, জাস্ট ক্লাস নেমটি দেওয়া আছে যে পাবলিক ক্লাস বেসিক জাভা কোড।
একই রকমভাবে এখানেও পাবলিক ক্লাস মেইন দেওয়া আছে, এরকম করে এখানে পাবলিক ক্লাস জাভা বেসিক জাভা কোড দেওয়া আছে। এখন এর আন্ডারে আমরা বিভিন্ন ধরনের কোড করতে পারি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি ক্লাস থেকে অন্য একটি ক্লাসে বিভিন্ন মেথড কিংবা ফাংশন কল করা যায়। এ পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আহ্বান করা হচ্ছে। ধন্যবাদ।